হ্যালো এভরিওয়ান, আমি দীপানিতা চলে এসেছি তোমার সাথে নতুন একটা ব্লগ নিয়ে। এটা আমার ফার্স্ট ব্লগ। তো আজকে আমাদের পিকনিক আছে, আমরা পিকনিকে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। তো হঠাৎ আমার বান্ধবী এখন বলছে মিয়ানমারে যাবে একটু কিছু খাওয়া দাওয়া করতে। তো মিয়ানমারে অবশেষে চলে এসেছি। এই যে আমার বান্ধবী এখন খাচ্ছে আমদই, খেতে খুব ব্যস্ত, আমাকে একটুও দেয়নি, নিজেকে সব সাবার করে দিয়েছে। এখন যাবো বিরিয়ানি আনতে। ওই যে বিরিয়ানির ব্যাপারটা সামনে তোমরা দেখতে পাচ্ছ, কলকাতা হাজি বিরিয়ানি, আমাদের শান্তিপুরের নাম করা বিরিয়ানি। তেমন রাস্তায় খুব ভিড়, তো পার হতে পারছি না, আমার সাথে যাচ্ছি। এই যে চলে এসেছি বিরিয়ানির দোকানে। এই যে বিরিয়ানি, এখন আমার বান্ধবী নিচ্ছে মাটন বিরিয়ানি। ম্যাডামের বিরিয়ানি নেওয়া হয়ে গেছে, আমরা পিকনিক করে যাওয়ার জন্য পিকনিক স্পটে যাচ্ছি আমরা এখন। এই যে হঠাৎ করে রাস্তায় সৌরভের সাথে দেখা হয়েছে। ওরা দুজনে মিলে হাঁটছে, আমাকে ওদের সাথে নিচ্ছে না, তো আমি ভিডিও বানাচ্ছি। এই যে অবশ্যই আমি যাচ্ছি রাস্তাতে হাঁটছি, যেতে যেতে পিকনিক স্পটে চলে এসেছি। এই যে আমাদের সৌরভদা এখন মাংসের জন্য পেঁয়াজ কুচাচ্ছে, আর আমার বান্ধবী ফোন দেখতে ব্যস্ত, আর আমি ভিডিও করতে। বান্ধবী ফোন ঘাটছে, সবটা ছবি তুলছে। এই যে চাল দিচ্ছে আমার বান্ধবী, আমি কল টিপে দিচ্ছি। দুজন একসাথে চাল দিচ্ছিলাম। পিকনিক মানে সবাই যাবে, সবাই মিলে করতে হয়, ভীষণ আনন্দ পিকনিক। চাল দেওয়া হচ্ছে, আমার বান্ধবী ভাতটা রান্না করতে চলে গেল অবশেষে। এই যে এখন আমি মাংস দিতে পারি, আমি অনুপদা আর একটা দাদা মিলে মাংস দিচ্ছি। মাংস ছিল বাচ্চা, অনেকটা সময় লেগে গেছে, রাতের বেলা লাইট ছিল না, ভিডিওটা এরকম। এই যে মাংসটা আমি রেড করছি, দাদা সীমা রান্না করছে মাংসটা আমার কাছে, আবার ফোন কাটতে আমার বান্ধবী ব্যস্ত হয়েছে, আমি এটাকে ভিডিও করছি। এই যে মাংস রান্না হচ্ছে, আলু ভাজা চলছে এখন। এত মাংস ছিল আমি নাড়তে পারছিলাম না, তো দু হাত দিয়ে নাড়ছি। এটা অবশেষে নাড়তে পেরেছি। দাদা সে মাংস নাড়ছে, মেনলি রান্না করছিল সৌরভদা, আমরা সবাই ভিডিও করার জন্য একটুখানি চালু করেছি, মানে রান্নাটা আমরা করিনি। এই যে মেন রাঁধুনি, এটা রান্নাটা হেভি টেস্টি করেছিল, আমরা সবাই ভিডিও করার জন্য জাস্ট এটা করেছি। তোমাদের রাঁধুনি লাগলে বললে আমরা সৌরভদাকে পাঠিয়ে দেবো, দারুণ রান্না করে সৌরভদা। অবশেষে পিকনিক শেষ, বাড়ি যাচ্ছি আমি। দেখো রাস্তায় কেউ নেই, দাদা আমাকে দিয়ে আসতে বাড়িতে। এটা আমার বাড়ির রাস্তা, এটা বৈষ্ণবপাড়া কালী মন্দির। পিকনিকটা হয়েছিল আমাদের থানার মোড়ে। বাড়ি যাচ্ছি, এটা আমার বাড়ির গলি। তো কত সুন্দর লাগছে ফুলের বাগান। তো যেতে গিয়ে তো আম পেয়েছি।